চট্টগ্রাম খাগড়াছড়ি মহাসড়ক এই যেন এক মরণ ফাঁদ। সপ্তাহখানেক সময় যায়নি, সাতটি তাজা প্রাণ এখানে ঝরে গেছে। গত 3 থেকে 4 বছরে এই মহাসড়কে 50 থেকে 70টা লাশ পড়েছে। 2 লেন থেকে 3 লেন সড়কটি উন্নীত যখন হয়, বেপরোয়া গতির গাড়ি, নিয়ন্ত্রণহীন গাড়ির কারণে যেমনটা সড়ক দুর্ঘটনা ঘটেছে, পথচারীরও মৃত্যু হয়েছে। পরিস্থিতি যখন এরকম, তখন এই সড়ক 4 লেনে উন্নীত করে ডিভাইডারের দাবিতে হাটহাজারী, বিশেষ করে হাটহাজারী মেডিকেল গেট থেকে শুরু করে নাজিরহাট ঝংকার মোড়, নাজিরহাট নতুন রাস্তার মাথা, এই দীর্ঘ এলাকায় মানববন্ধন চলছে সকাল ধরেই। বিভিন্ন সংগঠন এই মানববন্ধন অংশগ্রহণ করছে। যেমনটা একটা দেখতে পাচ্ছি, মানববন্ধন চলছে হাটহাজারী বিদ্যুৎ বিতরণ বিভাগের সামনে। এখানে মরণ ফাঁদ এই হাটহাজারী খাগড়াছড়ি মহাসড়কে ডিভাইডার স্থাপন, 4 লেনে উন্নীতকরণ, বাইপাস সড়কের দাবিতে এই মানববন্ধন চলছে। শুধু এখানে নয়, বিভিন্ন স্পটে মানববন্ধন চলছে। এই পথ ব্যবহারকারী লাখো লাখো মানুষ, তাদের একটাই দাবি যে বাইপাস সড়ক এবং যে 3 লেনের সড়ক আছে সেটাকে 4 লেনে করে যেন এই সড়ককে নিরাপদ করা হয়। আমরা সেই মানববন্ধনে সরাসরি আপনাদেরকে যুক্ত করতে যাচ্ছি। এখানে আমরা বক্তব্য দিতে দেখতে পাচ্ছি বিশিষ্ট রাজনীতিবিদ এম এ শুক্কুর, সরাসরি আমরা তাকে যুক্ত করতে যাচ্ছি। 4 লেনে উন্নীত করে এটাতে ডিভাইডার দিয়ে মানুষের মিছিলকে থামানোর জন্য আমরা অনুরোধ করছি। আমরা আজকে এখানে আমাদের অবরোধের কথা ছিল, আমরা অবরোধের কর্মসূচি ঘোষণা করেছিলাম, কিন্তু হাটহাজারীর কৃতি সন্তান বিএনপির মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী জনাব ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলালুদ্দিন সাহেবের অনুরোধে আমরা জনদুর্ভোগের কথা চিন্তা করে আজকে এই অবরোধ কর্মসূচিকে আমরা মানববন্ধনের হিসেবে আজকে এখানে রাস্তায় দাঁড়িয়েছে। দ্রুত যদি এই ব্যাপারে পদক্ষেপ গ্রহণ করা না হয়, তাহলে আমরা অচিরেই আমরা কঠিন কর্মসূচি দেব, অবরোধ সহ যে কোনো কর্মসূচি দেব, যেটা আমরা প্রশাসনের দায়িত্ব তখন প্রশাসনের উপর বর্তাবে। আমরা হাটহাজারীর মানুষ আজকে এখানে আমরা আমাদের একজন সন্তান, আমরা এখন ঘর থেকে বের হয়ে আবার নিরাপদে ঘরে ফিরে যাব কিনা এটা আজকে নিশ্চিত না। একমাত্র এই রোড, এই সড়ক আজকে আমাদের জন্য মরণ ফাঁদ। এই মরণ ফাঁদ থেকে বাঁচার জন্য আমাদের আকুল আবেদন হাটহাজারীর প্রশাসন, হাটহাজারীর রাজনৈতিক নেতৃবৃন্দ, হাটহাজারীর সামাজিক নেতৃবৃন্দ আজকে আমাদের পাশে দাঁড়ান। আমরা এটা প্রতীকী একটি মানববন্ধন করছি। যদি দ্রুত ব্যবস্থা নেওয়া না হয়, আমরা এটা বৃহত্তর আন্দোলনের রূপ দেব। আমরা অচিরেই আজকের এই কর্মসূচি হাটহাজারী আরো বিভিন্ন জায়গায় পালন করা হচ্ছে। সারিয়া, বুড়িপুকুর, সরকারহাট, নাজিরহাট, ফরহাদাবাদ, আরো বিভিন্ন জায়গায় এই মানববন্ধন কর্মসূচি হচ্ছে। আমরা যার এলাকায় তারা আজকে মানববন্ধন করতেছে। আগামীতে আমরা কম্বাইনলি সবাইকে নিয়ে আমরা হাটহাজারী এই সড়কে মানববন্ধন সহ, অবরোধ সহ যে কোনো বৃহত্তর কর্মসূচি আমরা করতে বাধ্য থাকবো। আমরা চাই প্রশাসন দ্রুত আমাদের এই আবেদনকে সাড়া দেবে, আমাদের এই ডাকে, আমাদের আজকে যারা রাস্তায় দাঁড়িয়েছে তাদের ডাকে সাড়া দেবে এবং এই সড়ককে দ্রুত 4 লেনে উন্নীত করে ডিভাইডারের ব্যবস্থা করবে এবং সর্বোপরি হাটহাজারী বাজারে যানজট নিরসনে প্রশাসন কাজ করবে। আজকে আমরা দেখতে পাই এই সড়কগুলোতে ফিটনেসবিহীন অনেকগুলো গাড়ি কি করে চলাচল করে। আমাদের প্রশাসনের কিছু লোকেরা টোকেন দিয়ে এই গাড়িগুলো চলাচল করার কারণেই আজকে তাদের কোনো গাড়ির কোনো ফিটনেস নাই, ড্রাইভিং লাইসেন্স নাই। এই গাড়িগুলোর কারণে আজকে অ্যাক্সিডেন্ট বেশি হচ্ছে। এই যে আজকে গত সপ্তাহে আমাদের হাটহাজারী উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি জনাব ইমরান চৌধুরী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্র দলের যুগ্ম সম্পাদক মোহাম্মদ আরিফ অ্যাক্সিডেন্টে মৃত্যুবরণ করেছে। একটি তাদের গাড়ি বেপরোয়াভাবে তাদের উপর কি করেছে, তাদের গাড়ির উপর মোটরসাইকেলের উপর চাপিয়ে দিয়েছে, তারা দুজনেই মৃত্যুবরণ করেছেন। এই তাদের গাড়িগুলোর কোনো বৈধ কোনো ডকুমেন্ট নাই, কোনো এদের রোড পারমিট নাই, কোনো ড্রাইভিং লাইসেন্স নাই, কিচ্ছু নাই। কিন্তু এই গাড়িগুলি কিভাবে চলে আমরা রোডে জানতে চাই। প্রশাসনকে টোকেন মানির মাধ্যমেই প্রশাসনের কিছু মানুষকে টাকা দিয়ে এই গাড়িগুলো চলছে, যার কারণে আজকে এই রোডের মধ্যে প্রতিদিন অ্যাক্সিডেন্ট হচ্ছে, তাজা প্রাণগুলো আজকে দুনিয়া থেকে বিদায় নিচ্ছে। তাই আমরা আপনাদের মাধ্যমেই প্রশাসনকে অনুরোধ করব, এই ফিটনেস বিহীন গাড়িগুলোকে বন্ধ করতে হবে, ড্রাইভিং লাইসেন্সবিহীন ড্রাইভারদের গাড়ি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। সর্বোপরি এই রোডকে 4 লেনে উন্নীত করে ডিভাইডার দিয়ে মানুষের মৃত্যু থেকে বাঁচানোর জন্য আমরা অনুরোধ রেখে সবাইকে
ধন্যবাদ জানিয়ে যারা অংশগ্রহণ করেছেন। আজকের এই মানববন্ধন আমাদের প্রতীকী একটি মানববন্ধন। আমরা পরবর্তীতে পুরো হাটহাজারীকে নিয়ে বৃহত্তর কর্মসূচি দিব যদি দ্রুত এগুলোর ব্যবস্থা করা না হয়। সবাইকে ধন্যবাদ। আমাদের মিডিয়া ভাইয়েরা যারা আজকে আমাদেরকে সহযোগিতা করছেন, আপনারা অনেকবার এখানে মিডিয়ার মাধ্যমে কি করছেন তুলে ধরেছেন এই বিষয়গুলো, প্রশাসন কোনো কর্ণপাত করে নাই। আমরা আবারও আমাদের একজন হাটহাজারী কৃতি সন্তানের অনুরোধে অবরোধ থেকে আমরা কি করছি, আজকে মানববন্ধন করছি। আগামীতেই হাটহাজারী রোড আমরা অনির্দিষ্টকালের জন্য বন্ধ করবো যদি আমাদের এই ব্যবস্থা নেওয়া না হয়। অনির্দিষ্টকালের জন্য হাটহাজারী নাজিরা সড়ক আমরা বন্ধ করে দেব। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। ধন্যবাদ অ্যাক্টিভ ভয়েসের প্রতিষ্ঠাতা সভাপতি এবং পৃষ্ঠপোষক এম এ শুক্কুর ভাইয়ের দিক নির্দেশনামূলক প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে যে বক্তব্য দিয়েছেন। আমরা অচিরেই এই মরণ ফাঁদ থেকে মুক্তি পেতে চাই। এখন আমাদের মাঝে গুরুত্বপূর্ণ প্রধান অতিথির বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল চট্টগ্রাম উত্তর জেলা শাখার সাবেক প্রভাবশালী সদস্য, হাটহাজারী পৌরসভা বিএনপির অভিভাবক, পৌরসভা বিএনপির সংগ্রামী আহ্বায়ক জননেতা জনাব আলহাজ জাকের হোসেন ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। একটি বয়সসহ হাটহাজারীর বিভিন্ন সংগঠন এবং সর্বস্তরের জনগণের উদ্যোগে আজকের এই মানববন্ধনের উপস্থিত হাটহাজারী পৌরসভা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক জনাব এম এ শুক্কুর ভাই, উপস্থিত পৌরসভা বিএনপির যুগ্ম আহ্বায়ক এম এ দৌলত, উপস্থিত ওয়ার্ড বিএনপির সভাপতি সেক্রেটারি এবং সর্বস্তরের এখানকার মান্যগণ্য ব্যক্তিসহ সবাইকে আমি পৌরসভা বিএনপির পক্ষ থেকে এবং রেজিস্ট্রার মীর মোহাম্মদ আলাউদ্দিনের পক্ষ থেকে সংগ্রামী সালাম জানাই। সংগ্রামী বন্ধুরা আমার, আপনারা জানেন আজকে মানববন্ধন এই হাটহাজারী থেকে নাজিরহাট পর্যন্ত এখানে বিভিন্ন জায়গায় এলাকাবাসীর পক্ষ থেকে মানববন্ধন করা হচ্ছে। এই হাটহাজারীর এই রোডে আপনারা জানেন প্রতিনিয়ত এখানে রোড অ্যাক্সিডেন্ট হচ্ছে, দুর্ঘটনা হচ্ছে। এখানে এই হাটহাজারীর হাজার প্রাণ হারানো হচ্ছে। তাই এই সর্বস্তরের জনগণের আজকে একটা দাবি, এই দাবিটা ছিল এখানে আজকে অবরোধের এই হাটহাজারীর কৃতি রেজিস্ট্রার মীর মোহাম্মদ আলাউদ্দিনের অনুরোধে জনগণের কথা চিন্তা করে আজকে এখানে অবরোধ প্রত্যাহার করে মানববন্ধন করার জন্য এখানে উদ্যোগ নেওয়া হয়েছে। আজকে মানববন্ধন থেকে সর্বস্তরের জনগণের পক্ষ থেকে এবং ব্যারিস্টার মীর মোহাম্মদ আলাউদ্দিনের পক্ষ থেকে পৌরসভা বিএনপি নেতৃবৃন্দের পক্ষ থেকে এখানে একটা দাবি, এখানকে ডিভাইডার দিতে হবে। এটা অতি বিলম্বে যতটুকু সম্ভব খুব তাড়াতাড়ি জনগণের উপকারের জন্য, জনগণের কথা চিন্তা করে ডিভাইডার দেওয়ার জন্য আমি সর্বস্তরের জনগণের পক্ষ থেকে দাবি জানাচ্ছি। সংগ্রামী বন্ধুরা আমার, আমি সাথে সাথে এখানকার আমাদের শ্রমিক নেতৃবৃন্দ, মালিক নেতৃবৃন্দ এবং তাদেরকে উদ্দেশ্য করে বলতে চাই, আপনারা সচেতন হতে হবে। এই হাটহাজারীর জনগণ এটা আপনাদেরও ভাই হতে পারে, আপনাদের আত্মীয় হতে পারে। তাই রোডের মধ্যে গাড়ি চালানোর সময় আপনাদেরকেও চিন্তা ভাবনা করে রোডের গাড়ি চালাতে হবে। কারণ আপনারা দেখতেছেন এখানে প্রতিনিয়ত সড়ক দুর্ঘটনা হচ্ছে। তাই আপনাদের প্রতিও আমাদের অনুরোধ, আপনারা আমাদের সকলে মিলে আমরা এখানকার সবাই পাই, সবাই একজন না একজন আত্মীয় স্বজন হই। তাই আপনারা খুব চিন্তা ভাবনা করে আপনারা গাড়ি আসতে চালালে আমার মনে হয় দুর্ঘটনাটা অনেক কমে যাবে। তাই আপনাদের প্রতিও আমাদের অনুরোধ, আমরা জনগণের দল করি। জনগণ বাংলাদেশ জাতীয়তাবাদী দল হল এই দেশের সর্বজনপ্রিয় দল। এইখানকার বাংলাদেশ জাতীয়তাবাদী দল সবসময় জনগণের কথা চিন্তা করে। তাই জনগণের কথা চিন্তা করে আমরা পৌরসভা বিএনপি নেতৃবৃন্দ
এবং বিভিন্ন সংগঠন আমরা উদ্যোগ নিয়েছি কিভাবে এই রোড অ্যাক্সিডেন্টটা কমানো যায়, কিভাবে রোধ করা যায়। আমরা প্রশাসনের কাছে এখানকার অনেক স্মারকলিপি দেওয়া হয়েছে, তারপরও প্রশাসন কোনো ব্যবস্থা না নেওয়ার কারণে আজকে এখানকার মানববন্ধন রোধের মধ্যে কষ্ট করে এখানে মানববন্ধন করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমরা এই প্রশাসনকে এবং এই বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা দাবি জানাই, এই যত দ্রুত সম্ভব হয় আপনারা ডিভাইডারের ব্যবস্থা করেন, না হলে এখানকার জনগণ রোড অবরোধ করলে তখন আপনাদের জন্য কষ্ট হয়ে যাবে। তাই আপনাদের প্রতি আমাদের অনুরোধ থাকবে, এই ব্যারিস্টার মীর মোহাম্মদ আলাউদ্দিনের পক্ষ থেকে, এই হাটাজারি বিএনপির পক্ষ থেকে আমরা অতি দ্রুত এই হাটাজারি থেকে এখানে ডিভাইডার দেওয়ার জন্য বারবার অনুরোধ করছি আপনাদের কাছে। সংগ্রামী বন্ধুরা আমার, আমরা বিশেষ কিছু বলবো না। আজকে এখানে আমাদের ব্যারিস্টার মীর মোহাম্মদ আলাউদ্দিন এই জনগণের প্রতীক নিয়ে, ধানের প্রতীক নিয়ে আগামী দিন নির্বাচন করবে। সবাইকে ধানের শীষে ভোট দেওয়ার জন্য উদাত্ত আহ্বান জানিয়ে আমি আহ্বান জানাচ্ছি এবং ব্যারিস্টার মীর মোহাম্মদ আলাউদ্দিনের পক্ষ থেকে ডিভাইডার দেওয়া বাস্তবায়ন করার জন্য আবারও দাবি জানিয়ে আমি আমার বক্তব্য আজকের মতো এখানে শেষ করলাম। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ। আজকের প্রধান অতিথি আলহাজ জাকের হোসেন ভাই, আজকের অ্যাক্টিভ ভয়েসের পক্ষ থেকে আয়োজিত মানববন্ধনের আজকের সমাপনী বক্তব্য রাখবেন অত্র অ্যাক্টিভ ভয়েসের প্রধান সমন্বয়ক মোহাম্মদ রিজওয়ান। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত আজকে মানববন্ধনে যারা উপস্থিত হয়েছেন, প্রশাসনের লোকজন এবং সাংবাদিকবৃন্দ, ইলেকট্রিক মিডিয়া এবং হাটহাজারীর সর্বস্তরের জনসাধারণ এবং অ্যাক্টিভ ভয়েসের সকল সদস্যবৃন্দ এবং অ্যাক্টিভ ভয়েসের উপদেষ্টাবৃন্দ এবং বিএনপির হাটহাজারী পৌরসভা বিএনপির সকল নেতৃবৃন্দ এবং সর্বস্তরের জনসাধারণকে আমি আমার অ্যাক্টিভ ভয়েসের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। এবং আমাদের এই অ্যাক্টিভ ভয়েস একটি সামাজিক সাংস্কৃতিক সংগঠন এবং আমরা এই সংগঠন যেন সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারি, এই সংগঠনের হাল যেন আপনারা আমাদেরকে সহযোগিতা করেন, এই আশাটুকু রেখে আমি সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আজকের মানববন্ধন এখানে সমাপ্তি ঘোষণা করছি। আল্লাহ হাফেজ। প্রিয় দর্শক, এখানে একটা মানববন্ধনের আনুষ্ঠানিকতা শেষ হয়েছে। তবে এই পথে একেবারে নাজিরহাট নতুন রাস্তার মাথা পর্যন্ত অনেকগুলো স্পটে এখানে মানববন্ধন চলছে। সবার যে দাবি সেটা হচ্ছে যে এই 3 লেনের সড়কটাকে 4 লেনে উন্নীত করে এখানে ডিভাইডার স্থাপন, পাশাপাশি একটা বাইপাস সড়ক। যদি এগুলা করা হয় তাহলে পরে এখানে যে মৃত্যুর মিছিল যে লম্বা হচ্ছে, দীর্ঘায়িত হচ্ছে, হয়তো তা কিছুটা হলেও কমে আসবে বলে এমনটা প্রত্যাশা করছে এই পথ ব্যবহারকারী লাখ লাখ মানুষ। যুক্ত করেছে চট্টগ্রাম খাগড়াছড়ি মহাসড়কের হাটহাজারীর মেডিকেল গেটের সামান্য উত্তরে, যেখানে 4 লেনে সড়ক উন্নীতকরণ, ডিভাইডার স্থাপন এবং বাইপাস সড়কের দাবিতে মানববন্ধন চলছে সে স্পট থেকে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।